নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি আলুর পোস্ত হবে, ডাল হবে, বেগুন ভাজা হবে। তোমাদের শুধু পোস্ত রেসিপিটা দেখাবো। আজকে নিরামিষ, সরস্বতী পুজো। কড়াই বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দিলাম। আলু দিয়ে দেবো। আলু আমি সিদ্ধ করে জল ফেলে নিয়েছি। আমরা আলু সিদ্ধ করে জল ফেলে নিই। পোস্তটা আমি গুঁড়ো করে নেবো, হাফ নিয়ে নেবো এখান থেকে। এরকম শুকনো গুঁড়ো করে নিয়েছি পোস্তটা। এরকম শুকনো গুঁড়ো করে নিলে পোস্ত একদম মিহি হয়ে যায়। এটা তোমরা কৌটো করে রেখে দিতে পারবে, কেন জল দিয়ে বাটলে অল্প পোস্ত বাটা হয় না। আমি পুরো পোস্ত গুঁড়ো করে নিয়ে হাফ দেবো। পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তের মধ্যে শুকনো লঙ্কা বাটা আছে, ভালো করে ভেজে নেব। দেখো, এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছি আমি। টমেটোটা দিয়ে দিলাম। তোমরা টমেটো কেটে দিলে টমেটোমের বীজটা ফেলে দেবে, কেন টমেটোমের বীজ হজম হয় না। দেখবে রান্নার টমেটো যেখানে ফেলবে গাছ হয়ে যায়। এটা সিদ্ধ হতে দেবো। নুন দিয়ে দেবো, নুনটা দিলে সিদ্ধ হয়ে যাবে। হলুদ ছাড়া করবো পোস্ত, একবারেই দিয়ে দেবো নুন। কোনো সময় টমেটোমের বীজ খেতে নেই, বীজ হজম হয় না। ভালো করে কষিয়ে নেবো টমেটোটা দিয়ে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
আজকে আমাদের এখানে সরস্বতী পুজোর সব আওয়াজ দেখছো, মাইক বাজছে। আলু সিদ্ধ করা আছে, আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো, একবারে জল দিয়ে দেবো। পোস্তর মধ্যে শুকনো লঙ্কাও বাটা আছে। ডাল হয়েছে, ডাল ভাত হয়ে গেছে, ভাজা করবো। জলটা বেশি করে দেবো, জল দিয়ে দিলাম। এটা 2-3 মিনিট রান্না হতে দেবো। এই কাঁচা লঙ্কাগুলি গোটাই দিয়েছি, শুকনো লঙ্কা বাটা আছে এর মধ্যে। একটু নুনটা দেখে নেবো, পোস্ত একটু নুনতা নুনতা ভাল লাগে, ঝাল ঝাল নুন নুন। আর একটু জল দেব, না ফুটলে কাঁচা পোস্তর গন্ধ ছাড়বে। কষিয়ে নিয়েছি, 5 মিনিট ফুটাতে দেবো। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে পোস্তটা, পোস্ত হয়ে গেছে, নামিয়ে নেবো। সিদ্ধ হয়ে গেছে, একটু এইরকম থাকবে, কেন দুপুরে আবার গরম করলে মাইক্রো ওভেনে সব টেনে নেবে। এমনি পোস্ত বসে যায়। আলু সিদ্ধ হয়ে গেছে। এটা তোমরা কাঁচা সর্ষের তেল দিয়েও খেতে পারবে, কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে রাখতে হবে। আমি এখন দেবো না, খাওয়ার আগে সর্ষের তেলটা দেবো। তোমরা 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে করবে, ওটাও ভালো লাগে পোস্তটা। 5 ফোড়ন দেবে আর আলু দিয়ে তারপরে পেঁয়াজটা দেবে, একসাথে ভেজে নেবে, নিয়ে পোস্তটা দেবে, ওটাও খুব সুন্দর হয়। আজকে আমি পেঁয়াজ দেবো না, আজকে নিরামিষ, তাই জন্য কালো জিরে দিলাম আমি। 5 ফোড়নটাও নিরামিষ, কিন্তু পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। এটার মধ্যে খাওয়ার আগে সর্ষের তেল দিয়ে দেবো, গরম করে সর্ষের তেল দেবো। সাদা সাদা আলু পোস্ত, শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছি, আমি গুঁড়ো করে নিয়েছি আগে। তাহলে আজকের মতো রেসিপি এখানে কালকে আবার আসবো অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে, নতুন নতুন রেসিপি নিয়ে, ঘরোয়া রেসিপি, আমার হাইফাই কোনো রেসিপি না, ঘরোয়া রেসিপি। আজকে ডাল, পোস্ত, বেগুন ভাজা, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, ব্যাস এই রান্না। আমি শুধু তোমাদের এইটাই দেখালাম, পোস্তটা। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।